আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 24 ব্যাচ। তোমাদের সামনে হচ্ছে চুয়েট পরীক্ষা এবং অনেকেই আমাকে চুয়েট পরীক্ষা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল, কিন্তু আমি বলছি আমি খুবই শর্ট ভিডিও আজকেরটা হবে, কারণ আমি চুয়েটে আলাদা করে আসলে পরীক্ষা দেই নাই। ওই প্রশ্ন ধাঁচের সাথে আমি ইন্ট্রোডিউসড না এবং আমি আসলে চুয়েটে তো পরীক্ষা দিই নাই। সো এখন কথা হচ্ছে এই ভিডিওটায় আমি যেই দুই জায়গায় পরীক্ষা দিয়েছিলাম আর কি, বুয়েটের রিটেন পরীক্ষা দিয়েছিলাম এবং বুটেক্স রিটেন পরীক্ষা দিয়েছিলাম। এই দুই রিটেন পরীক্ষার যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতা থেকে তোমাদের এই চুয়েটের রিটেন পরীক্ষার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব, বা আমি তোমাদের জায়গায় থাকলে কি করতাম সেটা শুধু শেয়ার করব। খুব আহামরি কিছু না, জাস্ট একটু গল্প করব। তো আমার হচ্ছে বুটেক্স যে পরীক্ষাটা ছিল সেটা ছিল হচ্ছে 200 মার্কের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ ছিল। বুয়েট মনে হয় 300 না 400 মার্কের ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল, সেখানে কোনো ইংলিশ ছিল না। তো এটা ছিল আমার হচ্ছে রিটেন দুই জায়গায়। তো আমার গতানুগতিকভাবে রিটেন প্রিপারেশনটা খুবই খারাপ ছিল। একটা কারণ হচ্ছে আমি রিটেনে প্রিপারেশন নিছি, বাট হাতে লিখে প্র্যাকটিস করিনি। তো এইসব কথা তোমাদেরকে এখন বলে লাভ নাই, এখন তোমাদের ওটা সময় নেই আর কি। সময় এখন চলে আসছে পরীক্ষা। প্রশ্ন দাঁড়ায় যে তোমাদের পরীক্ষায় কিভাবে তোমরা সবচেয়ে ইফেক্টিভ করতে পারবে আর কি। আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, এই যে তোমরা 1-2 দিন যেটা আছে চেষ্টা করো যত প্রকার যত এমসিকিউ মানে সূত্র আছে, এবং যেটা আমি এমসিকিউ এর ক্ষেত্রে বলে থাকি আর কি, সূত্র আছে এবং দ্বিতীয় কথা যত প্রকার যত টাইপ আছে এবং কোশ্চেন ম্যাপ, সোজা জিনিসগুলা কাইন্ডলি দেখো ভাইয়া, ঠিক আছে? এবং পরীক্ষার প্যাটার্নটা তোমাদেরকে আমি মেইনলি বলি। পরীক্ষার হলে আমি কি করছিলাম, পরীক্ষা হলে প্রশ্ন পাবা, কোনো নেগেটিভ মার্কিং নেই, রিটার্নের একটা প্লাস পয়েন্ট, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রশ্ন পড়া শুরু করবা, ফিজিক্স শুরু করে যে ফিজিক্স শেষ করে কেমিস্ট্রি যেতে হবে এমন কিছু না। 1 নাম্বার থেকে শুরু করবা, জবে থেকে শুরু করবা। একটা পারো নাই, প্রথম 3টা পারো নাই, 5টা পারো নাই, বাদ। আরেকটা যাবা, যেটা পারবা, যেটা তোমার কাছে মনে হবে হ্যাঁ এটা দেখলাম আর এটা কমন ম্যাথ, কমন টাইপ, এটা থেকে আমি 10 নম্বর তুলতে পারবো, সেই ম্যাথগুলো করবা। এমন না যে এই ম্যাথটা ট্রাই করে দেখি হয়তো 10 আসতে পারে। প্রথমবারে মানে প্রশ্ন পাওয়ার পর পর ভুলেও এই কাজটা করবা না। যেই ম্যাথ তুমি কনফিডেন্ট না সেটা কখনোই শুরুতে করা শুরু করবা না। যেই ম্যাথ তুমি কনফিডেন্ট, হ্যাঁ হ্যাঁ 10-এর অ্যান্সারও আমার মনে চলে আসছে যে এটা অ্যান্সার কি হবে, সেই ধরনের মনে করো যে তোমার ওখানে কয়টা 20টা-30টা ম্যাথ আছে, আমি আসলে এক্সাক্ট জানি না এটা কয়টা দিবে। তো 500 মার্কের মধ্যে তোমার 450 মার্ক হচ্ছে রিটেন পিসিএম। তো এখান থেকে তুমি যতগুলো পারো সেগুলো অ্যান্সার করা শুরু করতেছো। অ্যান্সার করে প্রথম রাউন্ডে তুমি সব পারাগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে সব পারাগুলো দাগায় মানে লিখে ফেললাম। নেক্সটে আসলা কি, যেগুলো তোমার একটু ওই যে ট্রাই করে দেখি, ট্রাই করে দেখা ম্যাথগুলো আছে, একটু ট্রাই করে দেখলে একটু সময় দিলে পারবো। পারলে পারলো, না পারলে যতটুকু পর্যন্ত গেছো ততটুকু ঠিক আছে। তারপরে কি করবা, ইংলিশটা একটু যাবা। ইংলিশ ধুমায় 50 মার্কে 50 মার্ক ধুমায় লিখবা, ধুমায়। তুমি নিজের মার্ক নাই ভাই, তুমি কেন চিন্তা করতেছো, তুমি ধুমায় লিখবা। তারপরে কি করবা, যতটুকু বাকি থাকে ততটুকু ফোকাস দেবা আর কি। কতটুকু বাকি থাকে তোমার, তোমার বাকি থাকে হচ্ছে ওই যে পিসিএম এ যেগুলো তুমি বাদ রেখে আসছো, মানে পারোই নাই, এখন কি করবা। আমি তোমার জায়গা থেকে কি করতাম, আমার চোরাই বুদ্ধি দিই। আমি এটা করছিলাম বুটেক্স অ্যান্ড ক্যান্ডেনি, আমি আমার এক্সপেকটেশন থেকে ভালো রেজাল্ট পাইছি। সেটা হচ্ছে যে বুটেক্স মনে হয় 40টা প্রশ্ন ছিল, আমি মনে হয় কয়টা দেখাইছি আমার কোনো হিসাব নেই, মানে আমি সব ভরে দিচ্ছিলাম। মানে কথা হচ্ছে যে প্রথম ধাপে পারছি, তারপর যেগুলো ফাঁকা দেখছি আমি ওখানে সূত্র লিখে দিয়ে আসছি, নয় কিছু লিখে দিয়ে আসছি, নয় কিছু না কিছু লিখে আমি ওটা শেষ করে আসছি। আমার কথা আমি শেষ করে আসবো। তো এইভাবে আমি মানে মনে করি একটা প্রশ্ন, ওটা আমি কিচ্ছু পারি না, ওটা 3-4 ধাপ করার পর ওটা অ্যান্সার আসতে হবে। আমি প্রথম 2টা ধাপ পারি, 2টা ধাপ লিখে দিয়ে এসছি। সাপোজ একটা প্রশ্ন, ওই প্রশ্ন মানে করার ওয়েটা জানি না, বাট ওই প্রশ্নে কি কি সূত্র ইউজ করতে হবে এটা আমি জানি, সূত্রগুলো লিখে দিয়ে এসছি। তারপর সাপোজ ওখানে লব্ধি বের করতে বলছে, লব্ধি সূত্র লিখে দিয়ে এসছি, বাট তার আগে একটা জিনিস জানতে লাগে সেটা আমি জানি না। তারপর সাপোজ ওখানে তোমার প্রথমটাতে সংজ্ঞা চাইছিল, সেই সংজ্ঞাটা লিখে দিছি, কেমিস্ট্রি ক্ষেত্রে হতে পারে। তারপর সাপোজ ওখানে তোমার কিছুই পারতেছো না, ওখানে কি জিনিস ইউজ হবে কয়েকটা সংজ্ঞা টঙ্গা লিখে দিয়ে আসো যদি হাতে সময় থাকে। এখন সময় থাকারই কথা, যেহেতু লাস্টে তুমি ওগুলো নিয়ে বসছো যে কীভাবে যত দূর তোলা যায়। পার্সিয়াল যদিও অ্যাডমিশনে এটা ডিপেন্ড করে যে এত হামুরিও পার্সিয়াল দেয় কিনা সেটা আমি জানি না, বিকজ ওই নাম্বার তো কখনো শো করে না। বাট তুমি কেন তোমার হাতে অপরচুনিটি থাকার পরে সেগুলো ছেড়ে দিয়ে আসবা। অনেকে আসলে ভুলটা করে যে না পারি না মানে ফাঁকা রেখে আসছে, জানি না ওদের মাথায় কি খেলে, বাট আমার মাথায় এটা খেলে যে ভাই আমি খাতা যত দূর ভরানো যায় আমি তত দূর ভরে দিয়ে আসবো। আই বলে বাংলা ইংলিশে সৃজনশীল লেখো তাই ভরাতে বলতেছে না, ভ্যালিড জিনিস, সূত্র, প্রাসঙ্গিক জিনিস দিয়ে তুমি খাতাটা ভরাবা, ঠিক আছে? এতটুকুই হচ্ছে আমার তোমাদের মানে কাছে সাজেশন। আর ইংলিশ নিয়ে প্যারা খাবা না। পরীক্ষা একটু বেশি সময় একটু প্যানিক অ্যাটাক খেয়ে গেলেও নিজেকে একটু ঠান্ডা করে আবার পরীক্ষাটা দিও। কুয়েটে বা বুয়েট পিলিতে যা হয়েছে সেগুলো ভুলে যাও, পরীক্ষা দাও, রুয়েট পরীক্ষা দাও। বেস্ট অফ লাক তোমাদেরকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।